কি হবে গরি তোর পরে যদি কুরআন হাদিস না মানি জীবনে কি হবে গরি তোর পরে কবরের মাঝে কি দিব জোয়ার কবরের মাঝে কি দিব জোয়ার মুনকির নাকিরের তরে কি হবে গরি তোর পরে চার মাযহাবকে আপন জেনেছি একই মাযহাবের আমল করেছি চার মাযহাবকে আপন জেনেছি একই মাযহাবের আমল করেছি কুরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে গরি তোর পরে কি হবে গরি তোর পরে যদি কুরআন হাদিস না মানি জীবনে কি হবে গরি তোর পরে আখলাক চরিত্র ব্যবহার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন চরিত্র ছিল তিনার সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের চরিত্র কেমন ছিল আমরা হচ্ছি সেই নবীর উম্মত আমাদের চরিত্র কেমন হতে হবে এই মর্মে সংক্ষিপ্ত আলোচনা করব ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ আল্লাহ তাআলা আমাকে বলার এবং তার সাথে সাথে আপনাদের সহ সকলকেই আমল করার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন প্রথম যে আয়াতটি পাঠ করেছি সূরাতুল আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ ওখানে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন কি বলছেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমি পৃথিবীবাসীর জন্য আশীর্বাদ এবং রহমত স্বরূপ নাযিল করেছি পৃথিবীবাসীর জন্য আল্লাহ নবী হচ্ছেন রহমত আশীর্বাদ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীবাসীর জন্য কতটা রহমত ছিলেন কতটা দয়ালু ছিলেন কতটা দয়াবান ছিলেন আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবীদের সঙ্গে চলাফেরা করতেন উঠা বসা করতেন অন্যান্য কাফিরদের সঙ্গে যখন কাফিরদের কাছ থেকে অতিক্রম হতেন
তখন আল্লাহর নবীর ব্যবহারে, আল্লাহর নবীর চরিত্র দেখে মুসলমানেরা এবং তার সঙ্গে সঙ্গে কাফিরেরা সবাই সন্তুষ্ট হয়ে যেত। এমন ছিল চরিত্র আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বসে আছেন এবং বসে সাহাবীদের সঙ্গে পরামর্শ করলেন। সাহাবীরা বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা নাজদ এলাকার দিকে রওনা হয়ে যাও। 30 জন সাহাবাকে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়ে দিলেন সেই নাজদের দিকে। ওনারা সেই দিকে রওনা হয়ে গেলেন এবং সেই দিকে রওনা হয়ে যাওয়ার পরে একজন লোককে দেখা হলো। সেই লোকটির নাম হচ্ছে সুমামা বিন উসাল। সেই লোকটিকে তারা ধরে নিল এবং ধরে নিয়ে আসার পর মসজিদের বারান্দায় এসে মসজিদের খুঁটির সঙ্গে সেই লোকটিকে বেঁধে দেওয়া হলো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই লোকটির কাছে আসলেন এবং এসে জিজ্ঞেস করছেন, মা ইনদাকা ইয়া সুমামা, ও সুমামা, বলো বলো বলো, তোমার কি রায়, বলো তুমি কি করতে চাও? সুমামা তখন বলছে, ওয়াইন তাকতুল জাদামিন। আল্লাহর নবীকে সুমামা উত্তর দিয়ে বলছেন যে যদি আমাকে হত্যা করা হয় তাহলে হত্যার প্রতিশোধ নেওয়া হবে, আর যদি আমার প্রতি দয়া করা হয় তাহলে এটা দয়ার ভান্ডার, আপনি দয়া করা হবে। এবং তারপরে আল্লাহর নবী সেখান থেকে চলে গেলেন। পরের দিন আল্লাহর নবী আবার আসলেন, এসে জিজ্ঞেস করছেন, মা ইনদাকা ইয়া সুমামা, এ সুমামা বলো তোমার রায় কি, তুমি বলো। সুমামা আবার বলছে পুনরায় সেই কথা, যদি আমাকে হত্যা করা হয় হত্যার প্রতিশোধ নেওয়া হবে, আমাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে তার জন্য আপনি টাকা পয়সা চাইলে টাকা পয়সা দেওয়া হবে। আল্লাহর নবী সেই দিনও ফিরে চলে গেলেন। পরের দিন আসলেন, আবার সেই উত্তরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুমামার মুখ দেখে বুঝতে পারলেন, মুখ দেখে আল্লাহ রাসূল বুঝতে পেরেছেন তার মধ্যে যেন একটা এমন নরম ভাব, কথার আভাস পেলেন। আল্লাহ নবী অনুভব করলেন এর মধ্যে অবশ্যই অবশ্যই ইসলামের বীজ গেড়ে যাবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? আল্লাহ নবী বলছেন, হে আমার সাহাবায়ে কেরাম, এই সুমামাকে তোমরা ছেড়ে দাও। সুমামার হাত খুলে দেওয়া হলো, বাঁধন খুলে দেওয়া হলো এবং সুমামাকে ছেড়ে দেওয়া হলো। আল্লাহু সামাদ। সুমামা কি করলেন? সে আল্লাহর নবীর চরিত্র দেখে, ব্যবহার দেখে এমন ভাবে মুগ্ধ হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে মসজিদের পাশে একটা খেজুরের বাগান ছিল, সেই বাগানে গেলেন এবং বাগানে গিয়ে সুমামা গোসল করলেন, আর গোসল করে মসজিদে প্রবেশ করলেন। আর মসজিদে এসে বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহু আকবার। এই ছিল নবীর ব্যবহার। কাফিররা তার ব্যবহারে, তিনার ব্যবহারে মুগ্ধ হয়েছিলেন। তাই আল্লাহ তাআলা বলছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এমনই চরিত্রবান ছিলেন, এমনই ব্যবহারওয়ালা ছিলেন, এমনই আখলাকওয়ালা ছিলেন। আল্লাহ তাআলা কোরআনের মাঝে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আপনি হচ্ছেন উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন উত্তম চরিত্রের অধিকারী। যেই চরিত্র দেখে পৃথিবীর মানুষেরা আল্লাহর নবীর কাছে ছুটে আসতো,
আজকে আমরা তারই উম্মত। একটু লক্ষ্য করেন তো আমাদের চরিত্র সম্পর্কে, আমাদের চরিত্র সম্পর্কে লক্ষ্য করেন আমরা কিরকম। এখন মনে করেন যে আমাদের সভাপতি সাহেব তিনি উপদেশমূলক কোনো কথা বলছেন, আপনার আমার ইমাম সাহেব উপদেশমূলক কোনো কথা বলছেন। এই যে উপদেশমূলক কথা বলছেন উনি, এবার আমরা যদি সেই কথাটা ভালো লাগে তখন সেই কথাটাকে গ্রহণ করি, কিন্তু কথাটা যদি আমাদের জন্য একটু ভারী মনে হয়, যেমন আপনাকে সালাতের কথা বলছেন, নামাজের কথা বলছেন, দান খয়রাতের কথা বলছেন, নেকির কথা বলছেন, জান্নাতের কথা বলছেন, জাহান্নামের কথা বলছেন, আপনাকে ভালো কিছু কথা বলছেন, তখন অনেক সময় কি হয় আপনাকে খুবই ভারী লাগে এবং অনেক সময় বাঁকা ভাবে অনেক সময় আমরা উল্টো কথা বলে দিয়ে থাকি। কিন্তু এই যে ইমাম সাহেব, সভাপতি সাহেব, আলেম সম্প্রদায়, ইনারা যে নবীদের উত্তরসূরি, ইনাদের যে বলা হয়েছে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, উলামারা হচ্ছেন নবীদের ওয়ারিস। এই উলামাদেরকে যদি আপনি একবার সালাম দেন এর ফজিলত কত আছে জানেন? আল্লাহু আকবার। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি মসজিদে বসে আছেন, হঠাৎ করে একটা লোক প্রবেশ করলো। লোকটি প্রবেশ করে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম প্রদান করলেন, বললেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, উত্তর দিলেন। এবং উত্তর দিলেন, আল্লাহ নবী বসে আছেন, সেই লোকটি এক পাশে দাঁড়িয়ে নামাজ শুরু করলেন। নামাজ পড়া শুরু করেছেন। নামাজ পড়া যখন শুরু হয়ে গেল, নামাজ যখন পড়া শুরু করলেন, সুন্দরভাবে নামাজ পড়লেন। নামাজ শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ নবীর কাছে ফিরে আসলেন, আর ফিরে এসে বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হে আল্লাহর নবী আপনি আমার সালাম গ্রহণ করুন। আল্লাহ নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, সালামের উত্তর দিলেন এবং উত্তর দিয়ে বললেন, আল্লাহর নবী বললেন ইরজি'i ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, হে আমার সাহাবী তুমি ফিরে যাও, ফিরে গিয়ে নামাজ আদায় করো, তুমি নামাজ পড়োনি। সাহাবী ফিরে গেলেন, নামাজ আদায় করলেন এবং নামাজ আদায় করে আবার ফিরে আসলেন, সালাম দিলেন আল্লাহর নবীকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নবীজি উত্তর দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, উত্তর হলো এবং আল্লাহ নবী বললেন ইরজি'i ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, হে আমার সাহাবী তুমি নামাজ পড়োনি, তুমি যাও নামাজ পড়ো। এইরকম ভাবে আল্লাহর নবী তিনবার সেই লোকটিকে ফেরত পাঠালেন। সেই লোকটি তিনবার নামাজ পড়ে আসলেন, এসে বললেন আল্লাহর রাসূল এর থেকে ভালো নামাজ আর আমি পড়তে জানি না, আপনি আমাকে নামাজ শিখিয়ে দেন। আল্লাহর নবী তখন তিনাকে নামাজ শিখালেন। যখন ফাকাব্বারা, যখন তাকবীর দিবে তখন আল্লাহু আকবার হাত উত্তোলন করবে এবং হাত উত্তোলন করে বুকে বাঁধবে এবং দোয়া এই দোয়া পাঠ করবে, যেটা তোমার জন্য সব থেকে আসান হবে, সহজ হবে। সেই সূরাটি তুমি তেলাওয়াত করবে। রুকুতে যখন যাবে তখন ধীর স্থির ভাবে রুকু করবে এবং যখন সাজদায় যাবে সেখানে ধীর স্থির ভাবে সাজদা করবে। এইরকম ভাবে তুমি সুন্দরভাবে নামাজ পড়বে। আচ্ছা, এই হাদিসটা মর্মে আপনি ভাবেন তো, আপনাকে যদি ইমাম সাহেব দুবার মাত্র বলেন ভাই আপনার নামাজ ঠিক হয়নি, একটু যান নামাজটা ভালো করে পড়ে আসেন, হ্যাঁ? বর্তমান যুগের মানুষ আমরা সহ্য করবো? চট করে বলবো এর ঠিক আপনি কত ভালো করে নামাজ পড়বো? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শিক্ষা দিলেন? নবী শিক্ষা দিচ্ছেন যে আপনাকে ইমাম সাহেবের সাথে আচরণ কিভাবে করতে হবে, ব্যবহার কিভাবে দেখাতে হবে, ইমাম সাহেবের সঙ্গে সাক্ষাৎ হলে তাকে সালাম কিভাবে করতে হবে। আল্লাহু আকবার। আমরা সেই মর্যাদাতে শিখেছি? একটা কথা ভাবেন তো, পৃথিবীর বুকে আপনি দেখবেন
যেই লোকটি ছাড়া আপনার কোনো কাজ হবে না, সেই লোকটিকে আমরা সব থেকে নিচু চোখে দেখি না লোকটিকে, তিনি হচ্ছেন ইমাম সাহেব। ইমাম সাহেব দিকে একটু দেখেন তো আপনি, যে ইমাম সাহেব আপনার 1 থেকে নিয়ে 10-15 বছর পড়াশোনা করলেন, আর সেই পড়াশোনা করে যখন ফারাগাত করে আসলেন, সারা জীবন আপনার গোলামি করেছেন। গোলামি না তো কি, আপনাকে নামাজ পড়াতে হবে, আপনাকে কোরআন শিখাতে হবে, আপনাকে উজু শিখাতে হবে, আপনার জানাজা পড়িয়ে দিতে হবে, আপনার ছেলে মেয়েদের শিক্ষা দিতে হবে, আপনাকে ইসলামী তাহজিব তামাদ্দুন সব পঙ্খানু করে যে ইমাম সাহেব শিখান, সেই ইমাম সাহেবের বেতন কত দেন? 9 থেকে 10,000 টাকা। পৃথিবীর বুকে আপনি একটু লক্ষ্য করেন, আপনি জানেন সেই দিল্লি, যখন আমি মোটামুটি 10 বছর আগের কথা বলছি, দিল্লির ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, তিনার বেতন কত ছিল জানেন? 10 বছর আগের কথা বলছি, উনার বেতন ছিল ওয়াকফ বোর্ড থেকে 20,000 টাকা এবং পাবলিক ক্লাস থেকে 25,000 টাকা। দেখেন, 10 বছর আগের কথা বলছি, 25,000 টাকা, ওয়াকফ বোর্ডের 20,000 টাকা, 45,000 টাকা বেতন ছিল। আল্লাহুস সামাদ, একটু চিন্তা ভাবনা করতে পারছেন? আমরা যদি নবীকে ভালোবাসি তাহলে উলামাদের ভালোবাসতে হবে, আমরা যদি সাহাবীদেরকে ভালোবাসি তাহলে উলামাদেরকে ভালোবাসতে হবে। আপনি জানেন, এদেরকে একবার সালাম করবেন তা আপনার নেকি কত লেখা হবে? আল্লাহুস সামাদ। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী আসলেন, এসে বলছেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। তখন নবীজি বললেন, ওয়া আলাইকুমুস সালাম। যে কি বললেন নবীজি বলছেন, এই লোকটির জন্য 10 নেকি লেখা হলো। আবার একজন লোক আসলেন, সে লোকটি এসে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ নবী বললেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ নবী বললেন, এই লোকটির জন্য 20 নেকি লেখা হলো। আর একজন লোক আসলেন এবং বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবী বললেন, ফারাদ্দা আলাইহি ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ নবী কি বললেন জানেন? এই লোকটির জন্য 30 নেকি লেখা হলো। আল্লাহুস সামাদ। আপনাকে জান্নাতে যাওয়ার জন্য যতগুলো পথ কে দেখায়? ইমাম সাহেব। সেই ইমাম সাহেবকে সব সময় আমরা সম্মানের পাত্র করে রাখবো ইনশাআল্লাহুল আজিজ। এবার আপনার কাছে আসি যে আল্লাহর নবীর চরিত্র ব্যবহার এমনই মুগ্ধকর ছিল যে আল্লাহর নবীর ব্যবহারে পুরো বিশ্ববাসী মুগ্ধ হয়ে যেতেন। একজন সাহাবা, যেই সাহাবী এসে আল্লাহর নবীর কাছে একটি অভিযোগ করলেন, একটি আলোচনা পাঠ করে শোনাচ্ছেন আল্লাহর নবীকে। কি সেটা? হাদিসটা আবু হুরায়রা বর্ণনা করছেন। শুধু আপনি সালাত আদায় করে, শুধু নামাজ পড়ে, আপনি শুধু রোজা করে, ভালো ইবাদত করে কাজ হবে না, আপনাকে এই কাজগুলো করতে হবে। কি কাজ? হাদিসটা শুনুন। وعن ابي هريره رضي الله تعالى عنه قال رجل يا رسول الله صلى الله عليه وسلم إن فلانة فذكر من كثيرة صلاتها وصدقاتها وصيامها غير أنها تؤذي جيرانها بلسانك قال هي في النار। একজন সাহাবী, একজন লোক আসলেন আল্লাহর নবীর দরবারে। আর দরবারে সে লোকটি আল্লাহর নবীর কাছে বর্ণনা করছেন, হে আল্লাহর নবী, আমাদের সেইখানে একজন মহিলা আছেন, যেই মহিলাটা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করে, বেশি বেশি করে নেকির কাজ করে, এবং মিন কাসিরাতিন সালাতিহা, বেশি বেশি করে নামাজ পড়েন এবং বেশি বেশি করে সাদকা দান খয়রাত করেন, অনেক বেশি বেশি করে আমল করেন, কিন্তু ওয়ালা তুজি, সে মানুষকে কথার দ্বারা কষ্ট দেয়, মানুষকে ভাষার দ্বারা কষ্ট দেয়, তার ভাষা অনুযায়ী মানুষেরা সন্তুষ্ট হয় না। আল্লাহু আকবার। আল্লাহর নবী কি বললেন?
হিয়া ফিন্নার, ওই মহিলাটি হলো জাহান্নামে। চিন্তা করেন, সালাত বেশি বেশি করে আদায় করেছেন, সিয়াম বেশি বেশি করে পালন করেছেন, দান খয়রাত বেশি বেশি করে করেছেন, কিন্তু তার ব্যবহারে মানুষরা মুগ্ধ থাকতেন না, তার ব্যবহারে মানুষেরা সবসময় সন্তুষ্ট থাকতেন না, সবসময় কষ্ট দিয়ে কথা বলতেন। আল্লাহর নবী বললেন হিয়া ফিন্নার, ওই মহিলাটাই হলো জাহান্নামী। তারপরে সাহাবী আবার বলছেন আল্লাহ রাসূল আর একজন মহিলা আছেন, সেই মহিলাটি বেশি বেশি করে সালাত আদায় করেন না, কোন রকম ফরজ সালাত আদায় করেন, বেশি বেশি করে দান খয়রাত করতে পারেন না, কোন রকম করে হালকা হালকা দান করেন, বেশি বেশি করে মানে নফল নামাজ পড়তে পারেন না, কোন রকম করে নামাজ পড়েন, কোন রকম করে ফরজ সিয়াম রাখেন, কিন্তু আল্লাহর নবী সেই মহিলার কথা অনুযায়ী সমস্ত মানুষরা সন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ নবী বললেন সেই লোকটি হচ্ছে ইয়া ফিল জান্নাহ, সেই লোকটি হলো জান্নাতি, সেই মহিলাটি হলো জান্নাতি। আল্লাহু আকবার। কি বুঝতে পারলাম হাদিস থেকে? আমরা হাদিস থেকে এটা বুঝে গেলাম, চরিত্র যদি ভালো না হয় তাহলে আপনার কোনো আমল কাজে আসবে না, আসবে না, আসবে না। আপনাকে চরিত্র গঠন করতে হবে, আল্লাহর নবীর চরিত্র অনুযায়ী আপনাকে চলাফেরা করতে হবে। তাই তো আল্লাহ কোরআনের মাঝে মাঝে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, হে আমার মায়েরা, হে আমার বোনেরা, হে আমার বাবাজিরা, আল্লাহ ঘোষণা করে দিলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, আমাদের জন্য নমুনা কে? আল্লাহ বলছেন তোমাদের জন্য নমুনা হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী যেভাবে চলেছেন সেইভাবে আমাদের চলতে হবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে চলেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন দিন তিনি রেগে যাননি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আনাস আল্লাহ নবীর খাদেম ছিলেন। একদিন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর জন্য কিছু আনতে গেছেন, আনতে গিয়ে সে খেলা হচ্ছিল, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতে শুরু করেছেন। আল্লাহ নবী দেখছেন, টাইমের দিকে, সময়ের দিকে লক্ষ্য করছেন, এখন পর্যন্ত আনাস আসছে না, ব্যাপারটি কি গিয়ে দেখি তো। আল্লাহ নবী সেখানে হেঁটে হেঁটে গিয়ে দেখছেন যে আনাস খেলা দেখছে। আল্লাহু আকবার। আল্লাহ নবী আনাসকে ডাকলেন এবং আনাসের মাথায় হাত বুলাচ্ছেন আর বলছেন, আনাস তুমি ভুলে গেছো নাকি বাবু, তুমি ভুলে গেছো নাকি, ভুলে গেছো নাকি তোমাকে যে আমি একটা জিনিস আনতে পাঠিয়েছিলাম, তুমি খেলা দেখতে শুরু করেছো, ভুলে গেছো, দেখো তুমি খেলা দেখো। আল্লাহু সামাদ। আনাসের উপর রাগলেন না, আল্লাহ বলছেন তুমি খেলা দেখে নাও। আল্লাহু সামাদ। একজন সাহাবী আল্লাহর নবীর কাছে আসলেন এবং এসে বললেন, وعن ابي هريره رضي الله تعالى عنه ان رجلا قال للنبي صلى الله عليه وسلم اوصيني قال لا تغضب। আল্লাহর নবীকে একজন লোক এসে বলছেন, আল্লাহ রাসূল আপনি আমাকে কিছু ওসিয়ত করুন তো। সুবহানাল্লাহ। আমরা অনেক সময় আসি না, ইমাম সাহেব কাছে বলি না, ইমাম সাহেব বলেন তো আমার এরকম 4টা ছেলে মেয়ে ছিল, 2টো মারা গেছে, 2টো আছে, এখন এদের জন্য আমি কি করব, কিছু ওসিয়ত করব না কি করব, বিভিন্ন প্রশ্ন করি না। আল্লাহ নবীর কাছে এসে সাহাবী বলছেন, আল্লাহ রাসূল আপনি আমাকে কিছু ওসিয়ত করুন তো। তখন আল্লাহ নবী বলছেন, ওসিয়ত করছেন, আল্লাহ নবী ওসিয়ত করে বলছেন, আল্লাহ নবী বলছেন লা তাগজাব, তুমি তোমার রাগকে নিয়ন্ত্রণ করবে, কোনোদিন তুমি কারো প্রতি রাগ করবে না, কোনোদিন কারো উপরে রাখবে না, রেগে কথা বলবে না, খবরদার খবরদার তুমি রেগে কথা বলবে না। কেন রেগে কথা বলবে না? আল্লাহর নবী অন্য হাদিসে বর্ণনা করছেন,
আল্লাহর নবী সাহাবী বলছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল গযাবা লা ইফসিদুল ঈমান। আল্লাহর নবী বলছেন, খবরদার খবরদার খবরদার, তোমরা কোনো সময় রাখবে না, এই জন্য রাখবে না যে ইন্নাল গযাবা লা ইফসিদুল ঈমান, মানুষ যখন রেগে যায় তখন তার ঈমানটা ধ্বংস হয়ে যায়। যখন মানুষ রেগে যায় তার ঈমানটা নষ্ট হয়ে যায়। দেখবেন আপনি ঝগড়া লেগেছেন, ভাই ভাই ঝগড়া করছেন, কোন বিষয় নিয়ে আপনার গন্ডগোল বেঁধে গেছে, ঝগড়ার মাধ্যমে আপনার রাগ টেম্পার বাড়তে বাড়তে এমন রাগ বেড়ে গেছে যে আপনি তখন আর সহ্য না করতে পারে কি করেন, অনেক সময় ভাই ভাই হত্যা করে দেয়, তাই না? বাবা অনেক সময় ছেলেকে হত্যা করে দেয়, ছেলে বাবাকে হত্যা করে দেয়। একদম আমার চাক্ষুষ চোখের ঘটনা বলছি, আমার সেই এলাকায় নিজের বাবাকে ছেলেরা মিলে টুটি চিপে মেরে ফেলেছে। কেন? এই জন্য যে বাবা সে রাগ করে বলেছিল যে আমার যতগুলো সম্পদ আছে আমি আমার সেই বড় ছেলেকে লিখে দেব। তখন এ ভাইরা সবাই মিলে কি করলো, যুক্তি করলো যে বাবা যদি সম্পত্তি লিখে দেয় তাহলে তো কঠিন হয়ে যাবে, আমরা আজকেই রাতে গিয়ে বাবাকে মেরে ফেলবো। আল্লাহু আকবার। তারা সবাই মিলে গিয়ে তার বাবা টুটি চিপে মেরে ফেললো। সকাল যখন হয়েছে তখন ওখানকার ইমাম সাহেব আমি ছিলাম, সকাল হয়েছে কানে খবর আসলো অমুক অমুকেরা বাবাকে হত্যা করেছে। গেলাম, দেখলাম নাউজুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহ। কিয়ামত আর হতে দেরি নাই। এই কি মানুষের চরিত্র? যেই বাবা আপনাকে মানে মাথার ঘাম পায়ে ফেলে কত পরিশ্রম করে যেই বাবা আপনাকে লালন পালন করে বড় করেছে, এই সেই বাবা টুটি চিপেছে। নাউজুবিল্লাহ। চিন্তা ভালো করতে পেরেছেন? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত সুন্দর আদর্শের কথা বলে গেছেন, লক্ষ্য করতে পেরেছেন? আল্লাহর নবী হচ্ছেন আমাদের নমুনা। আল্লাহর নবীর চরিত্রকে আমাদের ফলো করতে হবে, আল্লাহর নবীর কথা অনুযায়ী আমাদেরকে চলতে হবে, আমাদের চরিত্রকে সেইভাবে গঠন করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন ভাবে চরিত্রকে পরিবর্তন করিয়েছিলেন, সাহাবীরা দেখা পরিবর্তন হয়েছিলেন, এবং কাফিরেরা তারা আল্লাহর নবীর চরিত্র দেখে ইসলামে দীক্ষিত হয়েছিলেন। এবার আপনাকে একটা দুনিয়াবি ইতিহাস শোনাই। একজন বিশ্ব গায়ক যার নাম হলো কেরিয়ার স্টোভেন। কি বললাম? কেরিয়ার স্টোভেন। সেই কেরিয়ার স্টোভেন 40 বছর ধরে গান করেছে, 40 বছর ধরে গান করেছে। শেষ গানের মেহফিলে সে গেছে, সে গিয়ে বিশাল প্যান্ডেল করানো হয়েছে এবং সেখানে উর্দঙ্গ নারীরা যুবতী যুবতী মেয়েদেরকে উর্দঙ্গ পোশাক পরিয়ে সেই কেরিয়ার স্টোভেনকে আপ্যায়ন করার জন্য তাকে দিয়ে আসছে। মেয়েরা সবাই নাচতে আসে, তারা নাচানাচি করছে, কেরিয়ার স্টোভেনকে তারা আপ্যায়ন করার জন্য হাত ধরছে, সবাইকে ঘাড়ে হাত দিচ্ছে, এইরকম ভাবে নিয়ে আসতে যাচ্ছে। হঠাৎ করে কেরিয়ার স্টোভেনের কানে আওয়াজ আসলো। কি আওয়াজ আসলো? আওয়াজ আসলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হঠাৎ কানে আওয়াজ। যখন এই কানে আওয়াজ আসলো, কেরিয়ার স্টোভেন থমকে দাঁড়িয়ে গেলেন, আর দাঁড়িয়ে গিয়ে বলছেন, জীবনে অনেক গান করেছি, অনেক গান গেয়েছি, এমন গান কে গাইলো, কোথা থেকে ভেসে আসলো বলো? চট করে একজন লোক বলল, এটা গান সেই দোকানে বাজে যেই দোকানে তারা রুটি তৈরি করে, পরাঠা তৈরি করে, পুরি তৈরি করে বিক্রি করে। কেরিয়ার স্টোভেন মেয়েদেরকে ছুড়ে ফেললো, তাদেরকে বললো, তোমরা থামো, সেই গানের তল্লাশি আমাকে নিতে দাও। এক পা দুই পা করে সেই দোকানের দিকে নিয়ে যাওয়া হলো, যেই দোকানে সূরা তাহার আয়াত তেলাওয়াত হচ্ছিল। সেখানে গেলেন এবং সেখানে গিয়ে জিজ্ঞেস করলেন, ও দোকানদার ভাই,
বলো বলো বলো, কোন গান তোমার এই ক্যাসেটে বাজছিল বলো। তখন সেই আবার চালু করেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। বলছেন ভাইজান, এটা গান নয়, গান নয়, গান নয়, এটা এমন একটা কিতাব যেই কিতাব আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবীর উপরে নাযিল হয়েছিল সেই কিতাব। সেই কিতাবের এটি হচ্ছে আয়াত। আল্লাহু আকবার। বলছেন ভাই, এ কে তেলাওয়াত করেছে গো? সুবহানাল্লাহ। বলছেন ইনি তেলাওয়াত করেছেন মিশরের কারি আব্দুল বাসিত রাহমাতুল্লাহ আলাইহি তেলাওয়াত করেছেন। বলছেন উনাকে কোথায় পাবো, কোথায় গেলে ওনাকে পাওয়া যাবে? বলা হলো উনাকে মিশরে গেলে পাওয়া যাবে। সেখান থেকে রওনা হয়ে গেলেন ক্যারিয়ার স্টোভেন, চললেন মিশরে, এবং মিশরে গিয়ে কারি আব্দুল বাসিতকে বললেন, আপনি তেলাওয়াত করে আমাকে কিছুটা কোরআন শোনান। কারি বাসিত সুন্দরভাবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, যেমন তেলাওয়াত করা। তিনি বলছেন, আর আমার কাফির হয়ে থাকা হবে না, আর গান গাওয়া হবে না, হবে না, হবে না। আপনার হাতে হাত রেখে আমাকে কালমা পাঠ করিয়ে নিন, আমি মুসলমান হয়ে যাব। কালমা পাঠ করলেন। সবাই বলেন তো আমার সঙ্গে কালমাটা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমা পাঠ করে মুসলমান হয়ে গেলেন। চরিত্র ছিল দাঁড়িয়ে পেচ্ছাব করা, চরিত্র ছিল গান গাওয়া। আল্লাহর কোরআন শুনে চরিত্রকে পরিবর্তন করে দিয়ে একদম সরাসরি মুসলমান হয়ে গেলেন। নাম কি রাখলেন? আল্লাহু আকবার, ইউসুফ ইসলাম। নাম কি রাখলেন? ইউসুফ ইসলাম। আমরা নাম কি রাখি? জনি, টনি, কত রকমের নাম। ইসলামী নাম খুঁজে পাই না। আস্তাগফিরুল্লাহ। খবরদার অন্য নাম রাখবেন না ইসলামী নাম ছাড়া। আল্লাহু আকবার। এই ছিল আল্লাহর নবীর চরিত্র। কোরআন শুনে অন্যান্য ধর্মের লোকেরা চরিত্র গঠন করেছে। আমরা কোরআন পেয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমরা নিজের চরিত্রকে ভুলে গেছি। আমাদের মায়েরাকে বলবো যেন আমরা ইসলামী লেবাস, ইসলামী পর্দা, যে পর্দাকে ফরজ বলানো হয়েছে, ইসলামে নারীরা যেভাবে চলবে সেই পরিকাঠামো বলা হয়েছে, আমরা সব সময় ইনশাআল্লাহ সেইভাবে চলতে চেষ্টা করব। এবার আপনাকে সেই চরিত্র সম্পর্কে আর একটা ইতিহাস শোনাই। একজন সাহাবী যার নাম হচ্ছে ইমাম হযরতে আবু সাঈদ ইবনে আল আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি মুসলমান হয়েছিলেন খায়বারের যুদ্ধের পূর্বে। এই সাহাবী সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু কত চরিত্রবান ছিলেন জানেন? এই সাঈদ, আল্লাহর নবী যখন ইন্তিকাল করলেন তখন আল্লাহর নবী খলিফা নিযুক্ত করলেন। প্রথম খলিফা, বলেন তো প্রথম খলিফাকে কে বলতে পারবেন কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা। দ্বিতীয় খলিফাকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাঈদ ইবনে আল আমির জুমাহিকে উনি হিমসের সেনাপতি নিযুক্ত করলেন। খুব লক্ষ্য করে শুনবেন ইতিহাসটি। হিমসের সেনাপতি নিযুক্ত করলেন। দেখেন তিনাদের চরিত্র। আমরা শুধু পার্থিব জীবনে নিজের পেট বুঝি, আমরা কোনোদিন বুঝলাম না যে এই পৃথিবীতে সবার জন্য ভাবতে হবে, সবার জন্য বুঝতে হবে। এই সাঈদ বিন আমির আল জুমাহি ইনাকে যখন গভর্নর করলেন, সেনাপতি নিযুক্ত করলেন কোথাকার? হিমসের। তো হিমসের সেনাপতি নিযুক্ত হয়ে গেলেন সাঈদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার
সেই হিমসের লোকদের বলা হলো, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আপনারা আপনাদের এলাকায় সব থেকে নিম্ন শ্রেণীর গরিব যারা, তাদের একটা তালিকা তৈরি করুন, আর তালিকা তৈরি করে আমার হাতে সেটা দিন। আল্লাহু আকবার। তিনারা কলম হাতে নিলেন, আর কলম হাতে নিয়ে তালিকা তৈরি শুরু করলেন। তালিকা করে 1 2 করে লিখতে 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 সেখানে সাঈদ বিন আমির জুমাহির নাম লেখানো হলো, এবং লেখার পরে সেই দরখাস্ত খানা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দেওয়া হলো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দরখাস্ত পড়ছেন, লিস্টখানি পড়ছেন। সেখানে পড়তে গিয়ে দেখছেন আমার সেনাপতি সাঈদ বিন আমির আল জুমাহির নাম এখানে কেন আসলো? তিনাকে আমি নেতা করেছি, নেতা হওয়ার পরেও কেন তার দুর্ভিক্ষ ছুটে নেই? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 স্বর্ণ মুদ্রা প্যাকেট করলেন, আর প্যাকেট করে সাঈদ বিন আমির জুমাহির জন্য পাঠিয়ে দিলেন। সেই পকেটটি যখন খোলা হলো, যখনই টাকার থলিটি খুললেন, আর খুলেই তখন তিনি বলছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার স্ত্রী দৌড়ে আসছেন, আশ্চর্য, কি গো, কি ব্যাপার? হযরত উমর কি ইন্তেকাল করেছেন? কি ব্যাপার, আপনি ইন্নালিল্লাহি পড়ছেন কেন? তখন সাঈদ বিন আমির আল জুমাহি বললেন, ওগো আমার অর্ধাঙ্গিনী, পৃথিবীর বুকে টাকা মানুষকে চরিত্র থেকে কুচরিত্রবান বানিয়ে দেয়, চরিত্র থেকে চরিত্রহীন বানিয়ে দেয়। টাকাই মানুষকে নেকি থেকে জাহান্নামের দিকে নিয়ে যায়, টাকাই মানুষকে বেশি পাপের দিকে নিয়ে যায়। তার জন্য যখন টাকার পকেটটা আমি খুললাম, তখন বললাম ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেহেতু টাকা, আমি এই টাকা চাই না, টাকা চাই না। গরিব লোকদেরকে ডাকলেন এবং ডেকে এক এক করে 1000 স্বর্ণ মুদ্রা সমস্ত বিলিয়ে দিলেন। আল্লাহু আকবার। সমস্ত টাকাগুলো কি করলেন? বিলি করে দিলেন। এবার উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিমসে আসলেন, খোঁজ খবর নেওয়ার জন্য হিমসে এসেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইরকম ভাবে স্টেজ হয়েছে, সুন্দরভাবে আপনারা বসে আছেন, আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, আর আমি যেমন সভাপতি মহাশয়ের পাশে বসে আছি, ইমাম সাহেব আমার পাশে বসে আছেন, ঠিক সেই রকম ভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, এবং তার পাশে সাঈদ বিন আমির জুমাহিকে বসালেন। এবং বসানোর পরে এবার জনগণকে জিজ্ঞেস করছেন, ও জনগণ, বলুন বলুন, সাঈদ বিন আমির জুমাহি এর বিপক্ষে কোনো কারো আপত্তি আছে নাকি? এর বিপক্ষে কারো অভিমত আছে নাকি? বলো। আল্লাহু আকবার। একজন লোক দাঁড়িয়ে গেছেন, দাঁড়িয়ে গিয়ে বলছেন, হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমার একটি অভিযোগ আছে। কি অভিযোগ? আমার অভিযোগটা হচ্ছে এই সাঈদ বিন আমির আল জুমাহি আমাদের নেতা, যখন তিনি বাড়ি থেকে আসেন, যখন অফিসে এসে বসেন, তখন অনেকটা বিলম্ব করে, দেরি করে আসেন। হযরত উমর বলছেন, ও সাঈদ, বলো বলো বলো, কেন তুমি সবার কাছে দেরি করে আসো? আল্লাহু আকবার। সাঈদ বিন আমির জুমাহি উত্তর দিয়ে বলছেন, ও ওমর, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে এখানকার সেনাপতি করেছেন, আমি যতটা বেতন পাই সেই টাকাগুলো সব গরিবদেরকে বিলিয়ে দিই। আপনি যেটা টাকা দিয়ে পাঠিয়েছেন সেই টাকাগুলো আমি বিলিয়ে করে দিয়েছি, এবং আমি এই জনগণের জন্য কি করি, সব সময় দিতে পারি, কিন্তু সকালে আমার কিছু খাবার তৈরি করতে হয়, আমার কেউ নেই, আমি খাবারগুলো তৈরি করে নিয়ে খেয়ে আসতে হয়, সেই খাবার তৈরি করে খেয়ে আসার জন্য আমার দেরি হয়ে যায়। তারপর আবার বলছেন, এবার বলো, আর কি কারো কোনো অভিযোগ আছে? চট করে একজন দাঁড়িয়ে গেলেন, বলছেন, হ্যাঁ হ্যাঁ, আমার একটি অভিযোগ আছে।
অভিযোগটা কি? তিনি বলছেন, এই সাইদ বিন আমির আল জুমাহি আমাদের নেতা মাসে একদিন মোটেই আসেন না। সাইদকে জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, বলো 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 সাইদ, কেন মাসে তুমি একদিন কেন আসো না? একদিন কেন খবর নাও না, বলো। সাইদ বিন আমির আল জুমাহি বলছেন, আল্লাহ নবী, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি পরনে আমার মাত্র একটি ছোট্ট কাপড়, গায়ে পরনে একটি ছোট্ট কাপড়, এছাড়া আমার কাপড় নেই। আমি মাসের মধ্যে একদিন সেই কাপড়গুলোকে ধুয়ে দিই, পরিষ্কার করে দিই, পরিষ্কার করে শুকোতে দিই, শুকোতে শুকোতে সেই কাপড়গুলো শুকা পর্যন্ত আমার সারাটা দিন শুকাতে লেগে যায়, তার জন্য আমি একদিন আসতে পারি না। আল্লাহু আকবার। তারপরে আমিরুল মুমিনিন আবার জিজ্ঞেস করছেন, হে জনগণ, বলুন বলুন বলুন, আর কারো অভিযোগ আছে নাকি? তখন একজন বলছেন, হে আমার অভিযোগ আছে। আমরা যখন দিনের বেলায় আমাদের নেতার কাছে আসি, তখন আমাদের নেতা আমাদের সময় দেন, কিন্তু যখন রাত লেগে যায় তখন আমাদের নেতা আমাদের সময় দেন না। উত্তরটা কি দিলেন? উত্তরটা দিচ্ছেন, কাসামতু লিহায়াতি। সাইদ বিন আমির আল জুমাহি বলছেন, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি যখন দিনের বেলায় সারাদিন মানুষের সেবায় থাকি এবং রাত যখন হয়ে যায় তখন আমি রাতে আল্লাহর ইবাদত করে করে সারা রাতটা কাটিয়ে দিই। তাকবীর দেন তো, নারে তাকবীর। খুব জোরে বলেন, নারে তাকবীর। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। তো বলছিলাম, সেই সাইদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বলছেন, খলিফাতুল মুসলিমিন, আমি কেন দিনের বেলায় সময় দিই, রাতের বেলায় সময় দিতে পারি না? এই জন্য যে সারা রাত আমি আল্লাহর ইবাদতে কাটিয়ে দিই। এবার বলেন তো আমরা কি করি? এবার 4 নম্বরে বলছেন, আর কারো অভিযোগ আছে? তখন একজন দাঁড়িয়ে বলছেন, আমার একটা অভিযোগ আছে। কি? যখন সাইদ বিন আমির আল জুমাহি কথা বলেন, কথা বলার সময় বলতে বলতে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যান। যখন অজ্ঞান হয়ে পড়ে যান তখন আর তিনি কোনো কথা বলতে পারেন না। যদি কোনো নেতা অজ্ঞান হয়ে পড়ে যান তাহলে সেই নেতা কিভাবে রাষ্ট্র চালাবে? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি এমন নেতা করেছেন সে কথা বলতে বলতে অজ্ঞান হয়ে পড়ে যান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করছেন, বলো 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 সাইদ, বলো, কথা বলতে বলতে কেন তুমি অজ্ঞান হয়ে পড়ে যাও? সাইদ বিন আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি এই জন্য অজ্ঞান হয়ে পড়ে যাই, হে আমিরুল মুমিনিন, আমি যখন ইসলাম গ্রহণ করেছিলাম আল্লাহর নবীর জামানায়, তখন একজন সাহাবী যার নাম হচ্ছে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তাকে কাফেররা ধরে নিয়ে আসলো এবং ধরে নিয়ে এসে তাকে বন্দী করানো হলো। আর বন্দী করে তারা অস্ত্র দিয়ে এক এক করে একটা একটা করে অঙ্গ কাটতেছিল আর বলতেছিল, হে খুবাইব, ইসলাম ছাড়বে না তুমি, মানে জুলুম সহ্য করবে? সে বলেছিল, কোনদিন ইসলাম ছাড়বো না, আমাকে হত্যা করা দেওয়া হলো ইসলাম আমি ছাড়বো না। এইভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছিল খুবাইবকে। এক এক করে অঙ্গ প্রত্যঙ্গ তার কেটে নেওয়া হয়েছিল। তাকে বলা হয়েছিল, খুবাইব, তুমি যদি বলো তোমার জায়গায় নবী মুহাম্মদ হবে তাহলেই তোমাকে আমরা ছেড়ে দেব। খুবাইব বলেছিলেন, একবার নয়, দুইবার নয়, শত শত বার যদি খুবাইবকে হত্যা করানো হয়, শত শত বার যদি খুবাইবকে এক এক অঙ্গ প্রত্যঙ্গ কেটে নেওয়া হয়, তবে বলবো না যেখানে মুহাম্মদ আমার জায়গায় হবে। আল্লাহ নবী সেই সাহাবীর কষ্ট দেখে আমি মুসলমান হয়েছিলাম, এবং ওই মুসলমান হয়ে যাওয়ার পর যখন আমার সেই কথাটা মনে পড়ে যায় তখন আমি সেই কথা মনে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়ে যাই। চিন্তা করতে পেরেছেন? একটু চিন্তা ভাবনা করুন। আমরা নিজের চরিত্রটাকে, নিজের আখলাককে
কি পর্যায়ে আমরা নিজের আখলাক করেছি, আমরা নিজের চরিত্রকে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মতো করতে পারি না কেন? যেহেতু শেষে নিবেদন হবে যে আমরা সকলেই নিজের চরিত্রকে গঠন করব, নিজের চরিত্রকে আল্লাহ নবীর চরিত্র অনুযায়ী আমরা সকলেই সেইভাবে নিজের চরিত্রকে গঠন করবো ইনশাআল্লাহ। এবার আমি একটা সংক্ষিপ্ত আকারে ছোট্ট একটা গলায় বলে ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এখান থেকে আমার প্রধান বক্তা আপনাদের চলে এসছে, এখান থেকে আমার বক্তব্য টানছি, বলার মাধ্যমে ভুল ত্রুটি ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।